7-8 তারিখ থেকে সোশ্যাল মিডিয়াতে সয়লাব বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছে, বেঞ্জামিন নেতানিয়াহু আর নেই। আর ইরান অফিসিয়ালও ডিক্লেয়ার করেছে যে তারা তার বাসস্থানে আক্রমণ করেছে, ওখানেই উনি মারা গেছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12ই মার্চ উনি একটা প্রেস কনফারেন্স করে, কিন্তু প্রেস কনফারেন্সে সরাসরি উনি যোগ দেয়নি, একটা টিভি স্ক্রিনের মাধ্যমে সেফটির জন্য উনি যোগ দিয়েছেন। আর উনি সবার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন একটার পর একটা। ওটা নিয়েও জল্পনা কল্পনা শেষ নেই। সবাই বলে তার 6টা আঙ্গুল, তার 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল, এটা এআই দিয়ে তৈরি। এখন বিভিন্নভাবে বিভিন্নজন প্রুফ দেখাতে চাচ্ছে তার মুখভঙ্গি সঠিক না, হ্যান ত্যান। উনি আরেকটা ভিডিও পোস্ট করেছে, একটা কফি শপে উনি কফি খাচ্ছে, তো বলছে উনি সবসময় বাম হাতেই সব কাজ করেন, যেহেতু উনি দজ্জালের অনুসারী, উনি সব কাজ কিন্তু বাম হাতেই করে। কিন্তু এখন যে কফিটা নিয়েছে উনি ডান হাতে নিয়েছে। দেখেন, ক্যামেরার অপোজিটে সব সময় আপনার বামকে ডান মনে হবে, ডানকে বাম মনে হবে। উনি আসলে বাম হাতেই কফিটা নিয়েছেন। আর অন্যান্য কেউ বলছে উনি আসলে কফিটা সোয়েপ করেনি, উনি খেয়েছেন কিন্তু কফিটা একটুও শেষ হয়নি। দেখেন, উনি কফি নেওয়ার পরে ওনার এখানে দুধের লাভা লেগে আছে, আর কফিটা একটু নড়েচড়ে বসেছে। আর ওখানে যেটা ডিজাইন করা ছিল ওইটাও কিন্তু নড়ে গেছে। আর উনি যখন পকেটে হাত দেয়, অনেকে বলছে যে এই পকেটটা সামনের দিকে মুভ করছে, আসলে তো হচ্ছে কি পকেটটা ঠিকই নর্মাল পজিশনেই আছে। আর এটা বিভিন্ন নিউজ চ্যানেলও এটা প্রুভ করেছে যে এটা রিয়েল। আজকেও একটা ভিডিও উনি আপলোড করেছে মাইক হ্যাবির সাথে, হাঁটছেন। আর মাইক হ্যাবি ওনাকে জিজ্ঞেস করছেন, বলছে সবাই বলছে তুমি নাকি মারা গেছো, সেই জন্য তোমাকে সরাসরি দেখতে এসেছি। বেঞ্জামিন নেতানিয়াহু বলছে আমি মরি নাই। বেঞ্জামিন নেতানিয়াহু যদি হারে অথবা ইসরায়েল যদি হারে, তারা নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করবে না তো? কারণ তারা স্যামসন অপশনে বিশ্বাসী, কিন্তু অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করেনি, কিন্তু তারা স্যামসন অপশনে বিশ্বাসী। এখন জিজ্ঞেস করতে পারেন স্যামসন অপশনটা কি। পৃথিবীতে ইসরায়েল এমন একটা দেশ, তাদের কাছে নিউক্লিয়ার আছে কি নাই সেটার কোনো জবাবদিহিতা করেনি। স্যামসন অপশনে এটাই লেখা আছে, যদি ইসরায়েল মনে করে কোনো দেশ তার জন্য থ্রেট অথবা কোনো একটা যুদ্ধে সে হারছে, তাহলে নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করতে পারে। এখন হয়তো আপনাদের কাছে প্রশ্ন, এই স্যামসনটা কি? স্যামসন হচ্ছে বাইবেলের বুক অফ জাজেস 16 নম্বর চ্যাপ্টারে স্যামসন নামের একজন ওরিয়ারের নাম আছে। এই স্যামসনকে ইহুদিরা জাজ হিসেবে মানে। উনি অনেক শক্তিশালী ছিলেন, ওনার অনেক লম্বা লম্বা চুল ছিল, ওনার শত্রু ছিল প্যালেস্তাইনিরা, উনি সবসময় প্যালেস্তাইনিদের সাথে যুদ্ধে জড়াতো। এই স্যামসন ডেলিলা নামক একটা মেয়ের প্রেমে পড়ে। এখন ওই ডেলিলাকে সে অসম্ভব বিশ্বাস করে। এই ডেলিলা হচ্ছে প্যালেস্তাইনিদের গুপ্তচর। সে এটাই চেক করতে গেছে তার শক্তির রহস্যটা কি, এত শক্তি আসে কোত্থেকে, প্যালেস্তাইনিরা তার সাথে লাগলেই পারে না। তো শেষমেশ দেখতে পেল তার চুলেই হচ্ছে তার শক্তি। একদিন রাতে স্যামসন ঘুমাচ্ছিল, এই ডেলিলা গিয়ে তার চুলগুলো কেটে দেয়, সাথে সাথে তার শক্তিগুলো চলে যায়। প্যালেস্তাইনিরা তাকে ধরে একটা টেম্পলে নিয়ে আটকে রাখে, বড় বড় পিলারের সাথে আটকে রাখে। তো অনেকদিন যাওয়ার পর তার চুলগুলো গ্রো হতে থাকে, আর সে তার গডের কাছে এটাই রিকোয়েস্ট করে যে তাকে দ্বিতীয়বারের মতো শক্তি দেওয়া হোক, শেষবারের মতো শক্তি দেওয়া হোক, যেন সে সব কিছু শেষ করে দিতে পারে। তো তাদের গড ওই স্যামসনকে আবার শক্তি ফিরিয়ে দেয়। তখন সে 2 পিলারকে সামনের দিকে খেঁচে, আর ওই টেম্পলটা ভেঙে পড়ে, সেও মারা যায়, আর প্যালেস্তাইনের সৈন্য যারা আছে তারাও মারা যায়। তো এই স্টোরিটা তারা পড়ে সবসময়, আর তারা এই স্টোরিটা মানে। যদি এখন স্যামসন অপশনটা তাদের মনে যদি তারা ধারণ করে থাকে, এই মুহূর্তে যদি ইরানের কাছে ইসরায়েল যদি হারে, তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারে। কারণ স্যামসন অপশন অনুযায়ী যদি দেখে তারা হারছে, তারাও শেষ হয়ে যাবে, আর তাদের শত্রুদেরকেও শেষ করে দেবে।